হুসাইন তুমি কুফায় যাইও না, কারণ কুফা নগরের মানুষ হলো ভালো না। হুসাইন বলে কুফায় তো যাব না, আমি যাব মক্কাতে। মদিনা থেকে মক্কায় যাওয়ার কথা বললেন। আব্দুল্লাহ ইবনে ওমর কি বলতেছেন, হুসাইন তুমি যে মক্কায় যাবা, আসলে কি মক্কায় যাবা নাকি কুফায় যাবা? তুমি তো মক্কায় যাবা না, তুমি যাবা কুফায়। হযরতে ইমাম হুসাইন বলেন আমি আপাতত কুফায়, আমি আপাতত মক্কাতে যাব, মক্কায় যাওয়ার পরে সিদ্ধান্ত নিব। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন, ও শহীদ বার হবা কর। আরো জোরে। হুসাইন কি শহীদ হয়েছে? তখন কি শহীদ হয়েছে? শহীদ হয়েছে তখন। ডাক দিছে শহীদ তুমি তো মক্কাতে যাচ্ছ না, তুমি যাবা কুফায়। তুমি কুফায় যাবা, যার কারণে এখান থেকে মক্কায় যেতে চাচ্ছ। মক্কা বা মদিনা থেকে 1400 মাইলের উপরে কুফা নগরী, এত দূর রাস্তা। জিলহজ মাসের 8 তারিখে রওনা দিলেন কুফার উদ্দেশ্যে। আসতেছে আস্তে 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 2 তারিখ অথবা 3 তারিখ, 2 বা 3 তারিখের মধ্যে 23 দিন সময় লাগাইয়া আসলেন কুফা নগরের কাছাকাছি। কোথায়? কুফা নগরের কাছাকাছি। নামগুলো বললে সবগুলো মনে থাকবে না, একটু টাচ দিয়ে যাই। শরাফ নামক একটা জায়গায় অবস্থান করলেন। এই জায়গায় স্টেশন হলো। এই জায়গাতে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে 1000 সৈন্য পাঠানো হলো। 1000 সৈন্য আসার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধা প্রয়োগ করলেন, তাকে কুফা নগরীতে প্রবেশ করতে নিষেধ করলেন। কুফা নগরীতে যাওয়া যাবে না। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে কুফা নগরীর দিকে যাইতে নিষেধ করতেছে। কথা বলতে 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 সামনের দিকে অগ্রসর হয়। অগ্রসর হইতে হইতে বাইদা নামক একটা জায়গায় অবস্থান করে। এখানে আর 1000 সৈন্য পাঠায় দেয়। এই সৈন্যরা এসে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলেন। এমন ভাবে কথা বলতে লাগলো, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পুরোপুরি ভাবে ওই জায়গা থেকে বাধা দিলেন। এরপরে আর একটা স্টেশনে গেলেন, ওখান থেকে একবারে পুরোপুরি ভাবে বাধা প্রয়োগ করলেন। না, আপনার কুফা নগরীতে প্রবেশ করা যাবে না, কুফায় যাওয়া যাবে না। কুফা থেকে কারবালা 74 কিলোমিটার দূরত্ব। কত দূর? কথা বল না, কত দূর? 74 কিলো দূরত্ব। আগে কুফা নগরী পাওয়া যায়, তারপরে কারবালা। হুসাইন ভুল করে যায় না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বলতে লাগলেন, ও কুফাবাসীরা, তোমরাই তো আমাকে দাওয়াত করেছো। দেখো ব্যাগের থেকে অনেকগুলো চিঠি বের করলেন। এই চিঠি শত শত চিঠি বের করে রাখ দিয়া বলে, দেখো তোমরা আমার কাছে চিঠি পাঠিয়েছো। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, গভীর মনোযোগ। হুসাইন ডেকে বলেছিল, আমি তো মুসাফির না তোমাদের কাছে, আমি তোমাদের কাছে মেহমান। তোমরা আমাকে নিয়ে আসছো মেহমান করে, দাওয়াত করেছো।
এমনি এমনিতেই আসি নাই, আমি তোমাদের কাছে এসেছি মেহমান হয়ে। আর মেহমানকে তোমরা আদর করবা, মেহমানের সাথে কেমন ব্যবহার করতেছ। কুফাবাসীরা একটা মানুষও আসলো না হুসাইনের কাছে, কিন্তু যারা আসলো প্রথম ধাপেই আসলো 1000, এরপরে আসলো 1000, এইভাবে আস্তে আস্তে সৈন্য সহ সশস্ত্র বাহিনী তারা আসতেছে হুসাইনের কাফেলা থামানোর জন্য, হুসাইনকে বাধা প্রয়োগ করার জন্য। 1000 আসলো আর 1000 আসলো, বারবার যখন সৈন্য বাড়তেছে লক্ষণ বোঝা যায় ভালো না। কথা বল ঠিক কিনা? সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, কুফাবাসীরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত করেছিল, কিন্তু দাওয়াত দিয়েছিল ঠিকই, তবুও দাওয়াত দিয়েছিল কিন্তু তাদের উদ্দেশ্য ভালো ছিল না। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, হযরতে মুসলিম বিন আকিলকেও শহীদ করেছিলেন। ওই সময় থেকেই শুরু হয়ে গেল। হযরতে মুসলিম বিন আকিলকে শহীদ করার পরে ওই কুফা নগরীতে হুসাইন যেন প্রবেশ করতে না পারে। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, একটু মনোযোগ লাগাবেন। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে দাওয়াত করেছিলেন শত শত নয়, হাজার হাজার চিঠি পাঠানোর পরে হুসাইন রওনা দিয়েছিলেন। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, হুসাইন বারবার বলেছিল আমি তো তোমাদের দাওয়াতি, আমি তো তোমাদের মেহমান, তোমরা আমাকে এমন করে বাধা প্রয়োগ করতেছো কেন? আমাকে তো তোমাদের রিসিভ করার কথা, কিন্তু রিসিভ না করে তোমরা আমার সাথে এমন ব্যবহার করতেছো কারণ কি? সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, মুনাফিকের কাজগুলোই তো এমন কথা বলেন ঠিক কিনা? একটু মনোযোগ দিবেন। সেদিন হুসাইনকে যারা দাওয়াত করেছিল তারা কিন্তু আসে নাই। কথা বল না? আসছিল তারা? আসে নাই। 3 তারিখ বা 2 তারিখ, এই 2 বা 3 তারিখের মধ্যে উপস্থিত হইলেন, বাইদা নামক জায়গাগুলোতে অবস্থান করলেন। ওখানে অবস্থান করার পরে তারা কেউ আসলো না কুফা নগরী থেকে, কুফার মানুষেরা কেউ আসলো না। যারা আসলো সব হুসাইনকে বাধা দেওয়ার জন্য। অশ্বরোহী আসলো, যুদ্ধের লোকজন আসলো, তাদের মতি গতি ভালো পাওয়া গেল না। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন তাদের কাছে বারবার বিনতি জানানোর পরেও তারা কুফা নগরীতে জায়গা দিয়েছিল না। তারা কুফায় ঢুকতেও দিল না, প্রবেশ করতেও দিল না, খারাপ ব্যবহার করলো। একটা পর্যায়ে ওখান থেকে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজানা পথের দিকে রওনা দিলেন। কোন পথে? কথা বলে না, কোন পথে? ভুল পথে না, রাস্তা ভুল করে না, কারণ তাদের সাথে কথা হচ্ছে। তারা ঢুকতে দিচ্ছে না কুফায়। কুফায় যখন ঢুকতে দিচ্ছে না তখন বাম দিকে মোড় নিলেন, বাম দিকে মোড় নিয়ে অজানা পথের দিকে রওনা দিলেন। যাইতে 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 সামনে অগ্রসর হয়ে একটা জায়গায় অবস্থান করলেন, সেই জায়গাটার নাম হলো কারবালা। কারবালা, কারিবুল বালা, কারবালা। এই কারবালাতে অবস্থান করলেন। এরপরে ওখানে এই যে 7 তারিখ থেকে, আজকে 7 তারিখ না? কথা বলেন, আজকে কয় তারিখ? 7 তারিখ। তো এখান থেকে আমাদের কিছু শিক্ষা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আচ্ছা বলেন তো, হিন্দুদের মধ্যে কি মুনাফিক আছে? না। বলেন, আছে? খ্রিস্টানদের মধ্যে, বিধর্মীদের মধ্যে মুনাফিক কার মধ্যে? মুনাফিক কার মধ্যে? মুনাফিক হলো মুসলমানদের ভিতরে। কাদের মধ্যে? মুনাফিক মুসলমানদের ভিতরে। আজকে এই যে মুহররম মাস উপলক্ষে মাহফিলের আয়োজন করছে না, করে নাই? মুহররম মাস উপলক্ষে মাহফিলের আয়োজন করেছে। এই যে যুবকেরা যারা এই মাহফিলের আয়োজন করেছে, তারা যদি আজকে সমাজে গান বাজনার আয়োজন করতো, কেউ কি বাধা দিতে পারতো? কথা বলে কেউ বাধা দিতে পারতো? আজ পর্যন্ত শুনছেন গানের অনুষ্ঠান কোন জায়গায় বাধা দিছে? গানের অনুষ্ঠান তো বাধা দিল না, কিন্তু ওই আগেও যা হয়েছে এখনো তাই হয়, ঘুরে ফিরে সমান সমানই ঘুরে ফিরে ওই মাহফিলে বাধা হয়। আগে এক কুটুক দিছে, এখন আর এক কুটুক। মনে হয় ভুল বলছি, মনে হয় ভুল বলছি।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অগ্নিকুণ্ডের ভিতরে দিল, গিরগিটি চেনেন? হ্যাঁ, এদিকে কি বলে? কাকলাস নাকি কয়? কাকলাস না, এটাই গিরগিটি, এটাই গিরগিটি, কাকলাস। এই কাকলাস একে আগুনের কাছে গেছে? ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের কাছে কি গেছিল? দূর থেকে ফু দিচ্ছে। কি করতেছে? কথা কয় না, জোরে কন। ফু দিচ্ছে। জিজ্ঞেস করা হলো, কিরে কাকলাস ফু দিচ্ছিস কেন? ভাই আগুন যাতে বেশি করে ধরে, আগুন ধরানোর জন্য ফু দিচ্ছে। আগুনের মধ্যে আগুন কম জ্বললে ওখানে ফু দিলে কিন্তু জোরে জোরে জ্বলে। হ্যাঁ, তো এই কাকলাস ফু দেয়, এ কিন্তু শীষ দেয়, খালি এর আমি শীষ দেয়। তো এই শীষ দিচ্ছে, ওর বাতাস লাগুক আর না লাগুক, কিন্তু শীষ দিচ্ছে যে ইব্রাহিমের আগুন যেন আরো জ্বলে ওঠে। আর আল্লাহ পাক দেখে ব্যাগ দুধ থেকে পেশাব করতেছে। কি করতেছে? কথা বল না, কি করতেছে? পেশাব করতেছে। তো একজনের দিকে পেশাব করা এটা কি ভালো লক্ষণ? ভালো লক্ষণ না। কিন্তু ব্যাং পেশাব করতেছে ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নিকুণ্ডের দিকে মুখ করে। আল্লাহ জিগায়, এই ব্যাং ব্যাপার কি এরকম ভাবে পেশাব করতেছ, কারণ কি? কয় আল্লাহ পেশাব করতেছি যাতে এই পেশাবের এই পানিটা ওই আগুনের মধ্যে যায়, ইব্রাহিম আলাইহিস সালামের এই আগুনটা যাতে তাড়াতাড়ি নিভে যায়। উদ্দেশ্য দুইজনের দুইটা। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? উদ্দেশ্য দুইজনের দুইটা। ওই সময় কাকলাস বা গিরগিটি এইটা বাধা দিয়েছিল, এইটা ফু দিয়ে আগুন জ্বালায় দেওয়ার জন্য চেষ্টা করেছিল। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে ফু দিয়েছিল যে গিরগিটি। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন কামলিওয়ালা নবীজির সময়ও গিরগিটি ছিল, হুসাইনের সময় গিরগিটি ছিল, আজও এই গিরগিটি আছে না নাই? কথা বলেন জোরে। তার কাছে আসবে না, দূর থেকে বাতাস দিবে। আরে জোরে কর, এটা দূর থেকে বাতাস দিবে, কাছে আসে না। দূর থেকে বাতাস দিবে। কি করে এটা নষ্ট করা যায়? কি করে এটা বন্ধ করা যায়? এটা কেন করতে হবে? সোহাদায় মাহফিলের আয়োজন কেন করতে হবে? তা হলো মাদ্রাসায় দিয়ে দাও। মাদ্রাসায় তো আমরাও পড়েছি নাকি? মাদ্রাসা না পড়ে তো এই পর্যন্ত আসতে পারে নাই, পারছি কি? তো মাদ্রাসায় তো পড়তে হবে। মাদ্রাসা দরকার আছে না নাই? এলমে দ্বীন শিক্ষা করা কি ফরজ? তো এই মাদ্রাসা দরকার আছে না? আমার প্রশ্ন হলো যে মাদ্রাসা করেন, মাদ্রাসায় আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেন, আপনিও দেন আমিও দেবো, সবাই দিবে নাকি? কথা বল, সবাই দিবে নাকি? একটা বন্ধ করে আরেকটা দেন। বন্ধ করার দামটা কেন? একটার সাথে আরেকটা সম্পৃক্ত নয়। আমরা মাদ্রাসার পক্ষে, সোহাদায়ে কারবালার পক্ষে। ব্যাঙের পেশাব ওই আগুন পর্যন্ত পৌঁছায় নাই। কিয়ামতের দিন আজকের এই মাহফিল সাক্ষী থাকবে। কিয়ামতের দিন আমরাও বলবো, আল্লাহ 61 হিজরিতে আমরা উপস্থিত ছিলাম না, কিন্তু আমরা এই 2025 সালে আমরা 1447 হিজরিতে 1447 হিজরিতে আমরা এই বগুড়া অন্ধেরগোলা এই সোহাদায়ে কারবালার এই মাহফিলে আমরা অবস্থান করেছি। হুসাইনের শানে আলোচনা করেছি, দয়াল নবীজির শানে আলোচনা করেছি, তাকে আমরা ভালোবেসেছি। আল্লাহ এর ব্যবস্থা করো। আজকের এই মাহফিল থেকে একটা ফোঁটা চোখের পানি যদি পড়তে পারে, সেদিন ব্যাগের জন্য আল্লাহ পাক বলেছিলেন, তোর পেশাব অতদূর যায় নাই, কিন্তু তোর পেশাব আমি পবিত্র করে দিলাম। আমার বান্দাদের শরীরের মধ্যে লাগলে গোসল করতে হবে না, গোসল করতে হবে না, তাদের শরীর অপবিত্র হবে না। আমার বান্দাগুলো যারা আজকের এই দিনে চোখের পানি ফেলে দিয়ে একটা ফোঁটা চোখের পানি ফেলেছে, আমি আল্লাহ কিয়ামতের দিন এই একটা ফোঁটা চোখের পানির মূল্য বান্দাকে দিব। সম্মানিত হাজিরিন, এজন্য এখনো সাবধান হয়ে যাই, সতর্ক হয়ে যাই। হুসাইনের মতো, ওই কুফাবাসীদের মতো আমরা যেন না হই। কুফাবাসীদের মতো আমরা যেন না হই। মুখে একটা, অন্তরে আর।
মুখে একটা অন্তরে আর একটা। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। এই কুফাবাসীরা এরা মুনাফিকি করেছে, আলীর সাথে মুনাফিকি করেছে, হুসাইনের সাথে মুনাফিকি করেছে, হাসানের সাথে মুনাফিকি করেছে, ওসমানের সাথেও মুনাফিকি করেছে। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিক আজও আছে না নাই? আল্লাহর নবী বলেন, আমি মুনাফিক দেখে ভয় পাই। আমার উম্মতের মধ্যে একদল লোক বের হবে যারা আমার উম্মতের মধ্যেই চলাফেরা করবে, উম্মতের মধ্যেই থাকবে, তারাও মুসলমান, নামে মুসলমান, তারা টুপি পরবে, জুব্বা পরবে, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, সবই করবে, কিন্তু তাদের ঈমান থাকবে না। ঈমান গলার নিচে, গলার উপরে উঠবে না, তাদের ঈমান জায়গা মতো পৌঁছাবে না, ঈমান থাকবে না। কিন্তু সাহাবীরা, ওমর, আবু বকর, তোমরা শুনে রাখো, তোমাদের তুলনায় তাদের আমল দেখলে মনে হবে যে তোমরা তাদের কাছে কিছুই না। এরকম সুফি আছে না নাই? কথা কল আছে না নাই? মাহফিল চলছে কিন্তু শাস্ত্র গরম করে, মাহফিল আসতে দেয় না, মাহফিল আসতে বাধা দেয়। ভাই, কোরআনের মাহফিল। এ পর্যন্ত যতগুলো কথা বলেছি, আমি কি ইসলামের বাহিরে কথা বলেছি? কথা বলে, আমি কি কারো বিরুদ্ধে কথা বলেছি? ভাই, মুনাফিকের ব্যাপারে এই কারবালার ঘটনাই তো মুনাফিকরা। এখন এইটা যদি তোমার গায়ে লাগে তাহলে তো আমার কিছু করার নেই। একটু ধরে সরে পড়ে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, আহা ওই নবীজির মহব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। জানের চেয়ে বেশি তাকে, জানের চেয়ে বেশি তাকে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যাতনা তিনি সইতে পারে না, আহা ওই নবীজির মহব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও। বগুড়াবাসী, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের আয়াত নাযিল করলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলেন, ও বন্ধু, ও রাহমাতাল লিল আলামিন,
সরকারে দু আলম নবী আমার বন্ধু আমার হাবিব আমার দোস্ত আমার, আপনি আপনার উম্মতদেরকে এত ভালোবাসেন, খেয়াল করেন, আপনার উম্মতদেরকে এত ভালোবাসেন, ওই উম্মতদেরকে আপনি বলেন যাদের কারণে তায়েফের ময়দানে রক্ত ঝরাইলেন, যাদের কারণে উহুদের ময়দানে রক্ত ঝরাইলেন, যাদের কারণে আপনি অক্লান্ত পরিশ্রম করলেন, একবেলা খাইলেন, 3 দিন 4 দিন পর্যন্ত না খেয়ে কাটালেন, যে আল্লাহর নবী গো, ও রাহমাতাল লিল আলামিন বন্ধু আমার হাবিব আমার, আপনার উম্মতদেরকে বলে দেন তোমাদের কাছে আমি কিছু চাই নাই, ও আমার উম্মতেরা শোনো, তোমাদের কাছে কিছু চাই নাই, তবে তোমাদের কাছে একটা জিনিস চাই, তবে এইটা আমার কথা না, আমার আল্লাহর কথা। আল্লাহ বলেছেন আমারে চাইতে, আমি চাই নাই, আল্লাহ চাইতে বলেছে, তাই আমি তোমাদের কাছে চাইতেছি। ও আমার উম্মতেরা শোনো, আমার আহলে বায়াতকে তোমরা ভালোবাসবে, তোমাদের কাছে চাই শুধুমাত্র আমার আহলে বায়াতকে ভালোবাসবে। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ডাকিয়া বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে বলে, ও বন্ধু আমার হাবিব আমার দোস্ত আমার, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আমার বান্দাদেরকে বলে দেন, তারা যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর ইবাদত করতে চাই, আমি আল্লাহর দাসত্ব করতে চাই, আমি আল্লাহর গোলামি করতে চাই, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখি বলেন, বন্ধু আপনার ইত্তেবা করতে হবে, আপনার অনুগত্য করতে হবে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনার ভালোবাসা অর্জন করতে পারলে, আপনাকে মহব্বত করলে, আপনাকে ভালোবাসলে, আপনার ইত্তেবা করলে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখি বলে, বন্ধু শুনে নেন, শুনে নেন, আমি আল্লাহ যাদেরকে মাফ করে দিব, আমি আল্লাহ যাদেরকে মাফ করে দিব, তাদেরকে শুধু মাফ করে দিব না, তাদের যে অপরাধ গুলো ছিল, গুনাহ ছিল, আমি আল্লাহ এই গুনাহ গুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিব। আরো জোরে কর, আরো জোরে। অপরাধীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাসলিম নামক নদীর পানি দিয়ে, তাসদিক নামক নদীর পানি দিয়ে তাদেরকে গোসল করানো হবে। অপরাধ গুলো মাফ করে দেওয়ার পরে তাদের চেহারা থেকে নূর চমকাইতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, তোমরা কারা? এত সুন্দর চেহারা তোমাদের হইল, তোমরা কিভাবে এটা হলে? আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশ্নের জবাবে এই বান্দা হলো তারা ডাক দিয়ে বলবে, আল্লাহ অপরাধ করেছিলাম, আল্লাহ আপনি মাফ করে দিয়েছেন, মাফ করে দিয়ে আমাদের অপরাধ গুলো আল্লাহ পাক আপনি আমাদের অপরাধ গুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। কিন্তু আল্লাহ এমন অপরাধ আছে যা আমাদের দুনিয়ার বুকে কোনো মানুষ জানতো না। ও মালিক, যদি আমাদের অপরাধের কথাগুলো আমাদের পরিবারের মানুষ জানতো, তাহলে আমাদেরকে পরিবার থেকে বের করে দিত। অপরাধের কথাগুলো যদি আমাদের সমাজের মানুষগুলো জানতো, সমাজ থেকে বের করে দিত। এলাকার মানুষ জানতো, এলাকার থেকে বের করে দিত। আমরা যে মুনাফিকি করে, আমরা যে অন্যায়গুলো করে, আমরা যে মানুষের ক্ষতি করে, এই ক্ষতিগুলো যদি মানুষ জানতো, তাহলে আমাদেরকে সমাজে রাখতো না। আল্লাহ এত গোপন
গোপনে অপরাধ করেছি, ঘরের ভিতরে নির্জনে একা একা, কেউ জানে না আল্লাহ এগুলোর কি হবে। আল্লাহ বলবে বান্দা রে, আমি আল্লাহ যখন মাফ করে দিয়েছি তখন তোমার সকল গুনাহগুলো মাফ করে দিয়েছি। لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলে, ও আমার উম্মতেরা শোনো শোনো, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না যত সময় পর্যন্ত তোমার পিতামাতা, সন্তান সন্ততি, বন্ধু বান্ধব, স্ত্রী, আপন পরিবারের মানুষগুলো, এমনকি নিজের জীবনের চাইতেও আমি নবীকে বেশি ভালোবাসবা না, তত সময় পর্যন্ত তোমরা ঈমানদার মুমিন হতে পারবে না। আল্লাহর নবী বলেন, যারা আমাকে ভালোবাসে তারা আমার আহলে বায়াতকে ভালোবাসবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়ায়ুতাহহিরুকুম তাতহীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু আপনার আহলে বায়াতদেরকে, আহলে বায়াতের সদস্যদেরকে আমি আল্লাহ পবিত্র থেকেও পবিত্র বানায় দিয়েছি। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। নাপাক লাগলে পানি দিয়ে ধৌত করলে নাপাকি দূর হয়, কথা কোন ঠিক কিনা? নাপাকি দূর করার জন্য পানি দিয়ে ধৌত করলে দূর হয়, তাহলে পানি কি নাপাক হয়? পানি কি নাপাক? পানি পবিত্র না? পানি কিন্তু পাক। তাদের কাছে গেলে অপবিত্র মানুষগুলো পবিত্র হয়, তারা হলো পানির মতো, তারা অপবিত্র নয়, তারা হলো পবিত্র। হাদিস শরীফের মধ্যে আসছে, আবার নবীজি রাহমাতাল লিল আলামিনের আহলে বাইত হযরত আম্মা জান ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের জন্য হুকুম ছিল সর্বাবস্থায় সর্বমুহূর্ত মসজিদে যাইতে পারত, মসজিদে যাইতে পারত, কোনো সমস্যা ছিল না। তাদের সব পাক পাঞ্জাতন, এটাই হলো পাক পাঞ্জাতন। পাক মানে পবিত্র, আর পাঞ্জাত মানে পাঁচটি পবিত্র দেহ মোবারক। এই কথাটাই কিছু মানুষ আছে স্বীকার করে। আচ্ছা, গন্ধ কোরআন শরীফের মধ্যে আছে না নাই? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, আছে না? ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা, তাদেরকে পবিত্র থেকেও পবিত্র বানিয়ে দেওয়া হয়েছে। তারা কারা? নবীজি চাদর দিয়ে, কালো চাদর দিয়ে আবৃত করে দিলেন। এই চাদরের ভিতরে ছিল আম্মা জান ফাতিমা, হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম, হযরতে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন পাঁচজন ছিল। কয়জন? কথা কর না, কয়জন? কোরআন শরীফের মধ্যে আছে না? এই পাঁচজন। নবীজি তখন বললেন, আল্লাহ এই এখানে যারা আছে এই কয়েকজনই আমার আহলে বাইত। অনেকে বলে নবীর চাচা, এরা আবু লাহাব নাকি নবীর আহলে বাইত। আবার আবু জেহেলকেও, আবার একজন আবার আবু জেহেলকেও আওলাদের রাসূল বানায়। কথা কি বুঝতে পারছে? বোঝা যায় কথা? কথা বোঝা যায়? আবু জেহেল, এটা আবার আরেকজন কইছে আবু জেহেল কাফের না, আবু জেহেলও মুসলমান ছিল। কষ্ট পাইতেছেন? কষ্ট পাইতেছেন? কি আলোচনা চলবে নাকি শেষ করে দিব? শেষ করে দিব। সম্মানিত হাজিরিন, আলোচনা তো যাই নেই। খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পবিত্র থেকেও পবিত্র বানিয়ে দিলেন। বড় আশ্চর্যের বিষয়, তারা যদি মুনাফিকি না করতো তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ ৭২ জনের যে কাফেলা নিয়ে গিয়েছিল কুফা নগরীর উদ্দেশ্যে, মনে থাকবে? কুফা নগরীর উদ্দেশ্যে রাস্তা ভুল করে যায় নাই, অজানা পথের দিকে রওনা দিলেন। যেই মুহূর্তে এই এজিদের লোকেরা এজিদের নির্দেশ ক্রমে
এজিদের নেতৃত্বে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলার লোকদেরকে হুসাইন সহ সবাইকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে কুফা নগরীতে প্রবেশ করতে দেওয়া হলো না। ওই সময় তাদেরকে পিছনে আসতে দেয় না, মক্কায় যাবে তাও যাইতে দেয় না, মুসলিম একটা দেশে যাবে তাও যাইতে দেয় না, এজিদের কাছে যাবে তাও যাইতে দেয় না। কয় না, কোথাও যাওয়া যাবে না। সামনের দিকে বাম সাইডে রাস্তা কেটে সে বাম সাইডে রওনা দিলেন। যাইতে যাইতে একটা জায়গায় অবস্থান করলেন, এই জায়গাটার নাম হলো কারবালা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে 7 তারিখ থেকে শুরু হলো বড় কঠিন পরিস্থিতি। আল্লাহর নবী আহলে বাইত আওলাদে রাসূল, নবীজির পরিবার আওলাদে রাসূলের পরিবার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 7 তারিখে খবর হয়ে গেল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তিনি আরেকটা দল পাঠিয়ে দিলেন এই কারবালার ময়দানে। এখানে আসলো 6000 থেকে 8000 সৈন্য চলে আসলো। আসার পরে তারা পুরোপুরি ভাবে বাধা প্রয়োগ করলো। এমনকি এই যে সীমার গলা কেটেছিল, এই সীমা তিনি আসলেন 6 থেকে 8000 সৈন্য নিয়ে। এই 6 থেকে 8000 সৈন্যদের মধ্যে থেকে 500 সৈন্য দেয়া 500 সৈন্যদেরকে দায়িত্ব দিলেন, তোমরা ফোরাত নদীর পানি বন্ধ করে দাও। কি বন্ধ করলেন? আজকে আমরা খাইছি না, পানি আছে না? কথা বলে না, পানি আছে না? আমাদের কাছে পানি আছে, আছে না নাই? কিন্তু সেদিন এই টাইমে পানি ছিল না। সেদিন হুসাইনকে পানি দেওয়া হয় নাই। 500 শহীদ যোদ্ধারা তারা ফোরাত নদী ঘেরাও করে নিল, হুসাইনকে ঘেরাও করে নিল। কারবালার চতুর্পাশে তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বিভিন্ন রকম ভাবে বুঝাইতে লাগলেন, কিন্তু তারা কোনো বোঝ নিল না। একটাই কথা, আমরা যুদ্ধ করব, তৈরি হন। তো যুদ্ধ করবে বিপদে ফালাইয়া। এখন আমি আসছি ওয়াজ করতে, আমি কি মারামারি করতে আসছি? হ্যাঁ, এখন যদি সবাই বলে যে এই সময়টা মারামারি করতে, কি সম্ভব? হ্যাঁ, হুসাইনকে বলা হলো আপনি যুদ্ধের জন্য তৈরি হন, যুদ্ধ করব। তাদের উদ্দেশ্য হলো হাজার হাজার সৈন্যরা আসলো। 22,000-এর কথা পাওয়া যায়। মূল কথা হলো সকল উলামায়ে কেরাম একমত, হাজার হাজার অগণিত হাজার হাজার সৈন্য নিয়ে চলে আসলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এইটা হলো বড় ভেজাল। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, ওখানে আসার পরে যখন এই ফোরাত নদী ঘেরাও করে নিল, আসল কথা হলো ফোরাত নদী কিন্তু কারবালায় নাই, এখন কিন্তু ওইটাও নাই। মানচিত্রের মধ্যে ফোরাত নদী পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? কারণ ফোরাত নদী হলো কুফার ভিতর দিয়ে, আফগানিস্তানের ভিতর দিয়ে, কুফা নগরের মধ্য দিয়ে চলে আসছে। কিন্তু এই ফোরাত নদীর একটা ক্যানাল বা চুলার মতো চলে গিয়েছে কারবালার প্রান্তর দিয়ে। এই পানিটাও বন্ধ করে দিল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের সাথে কথা বলতে লাগলেন। 7 তারিখ থেকে সমস্ত কিছু যখন বন্ধ হয়ে গেল, সর্বপ্রথম তাদের উপরে নিষেধাজ্ঞা হলো পানি নেওয়া যাবে না, পানি দেওয়া হবে না, পানি বন্ধ করে দিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 তারিখে অবস্থান করলেন। 9 তারিখে তারা একটা পর্যায়ে যুদ্ধ করবেই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 তারিখে তাদেরকে বললেন, ঠিক আছে, যুদ্ধ যখন করবে তাহলে একটা রাত আমাকে সময় দাও, আগামীকাল যুদ্ধের প্রস্তুতি হবে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাটা রাত ইবাদত বন্দেগী করলেন। অনেক ঘটনা রয়েছে রাতের মধ্যে। 9 তারিখ দিবাগত রাত্রিতে অনেক ঘটনা রয়েছে, আমি ওই দিকে যাব না, মূল কথার দিকে ফিরে যাই। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন অবস্থান করলেন 10 তারিখে ফজরের নামাজ আদায় করলেন। হুসাইনের কাফেলায় আযান হলো, এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাফেলায় আযান হইছে না হয় নাই? তারাও বলেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
তারাও বলেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। হুসাইনের কাফেলা থেকেও বলা হয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। এরপরে তারাও ইয়াজিদের কাফেলার ভিতর থেকে আযানের ধ্বনি হয়েছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুসাইনের কাফেলা থেকেও আযানের ধ্বনি হয়েছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু বড় আশ্চর্যের বিষয় রে বাবা, তাদের উদ্দেশ্য ছিল হুসাইনকে হত্যা করে হলেও ইয়াজিদের ক্ষমতা টিকিয়ে রাখতে হবে। আর হুসাইনের কথা ছিল জীবন দিয়ে হলেও নানার রেখে দেওয়া ইসলামকে খিলাফতকে চালু রাখবো। সরে কোন ঠিক কিনা? বাজারে আমার ভাইরা আমার, সকালবেলা ফজরের নামাজের পরে যুদ্ধ শুরু হয়ে গেল। আগে তাদের পক্ষ থেকে হুসাইনের দিকে তীর আসা শুরু হলো। হুসাইনের কাফেলার দিকে তীর আসতে লাগলো। হযরতে আলী আকবর শহীদ হয়ে গেলেন। এরকম ভাবে বেশ কিছু সাহাবীরা উপস্থিত ছিলেন, তারাও শহীদ হয়ে গেলেন। হুসাইনের পক্ষে যারা শহীদ হইতেছে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে কাসেম, তিনি দাঁড়িয়ে গেলেন, চাচা যান অনুমতি দেন, আমি জিহাদের ময়দানে চলে যাব। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, কাসেম তুমি জিহাদের ময়দানে যাবে, কিন্তু আমি তো পারমিশন দিতে পারি না, সবাই তো শহীদ হয়ে যাচ্ছে। কাসেম বলে, আমার ভাই আলী আসগার শহীদ হয়েছে 6 মাসের শিশু, আমার ভাই আলী আকবর শহীদ হয়েছে, আমি নিজের চোখে দেখেছি, আজকে আমরা কত সুন্দর ভাবে বসে আছি, কোনো সমস্যা নাই। কিন্তু সেদিন 10 মুহররমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি তাকায়া দেখতেছিলেন, চোখের পানিগুলো ফেলে দেয়। সন্তান কেমন ভাবে যুদ্ধ করতেছে, সন্তানকে কিভাবে হযরতে আলী আকবরকে কিভাবে শহীদ করা হইতেছে চোখের সামনে। আপনি আপনার সন্তানকে শহীদ হতে দেখলে কি করবেন? আপনি কি ঠিক থাকতে পারবেন? এমনিতে আমরা ইসলাম পাই নাই। সোনার ভাই না আমার, বাপজিরা আমার, এজন্য বলি মুনাফিকি ছাড়তে হবে। মুনাফিক একরকম নয়, একজনের কথা আরেকজনের কাছে লাগায় পিছনে থেকে আঘাত করে। কারণ নবীজি বলেন বিধর্মীরা পিছন থেকে আঘাত করে না, সামনে থেকে আঘাত করে। আর মুসলমানদের মধ্যে একদল আছে মুনাফিক, এরা হলো পিছন থেকে আঘাত করে, এমন ভাবে সাথে থাকবে, সাথে থেকে সব ব্যবস্থা করবে, মনে হইবে যেন সাথেই আছে, এর চাইতে আপনার কেউ নাই। কিন্তু যখন আঘাত করবে তখন এইটার থেকে আঘাত আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের ব্যাপারে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলেন, মুনাফিকেরা যাবে জাহান্নামের নিম্ন স্তরে, একদম নিচে। সবচাইতে বেশি কষ্ট দেওয়া হবে মুনাফিকদেরকে, সবচাইতে বেশি শাস্তি দেওয়া হবে মুনাফিকদেরকে। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, গভীর মনোযোগ লাগাতে হবে। আব্দুল্লাহ বিন উবাই ছিল এই বেটায়, নবীজির দলেও আসতো, সামনের কাতারে থাকতো, আবার আবু জেহেলের দলে যাইতো, যায় বলতো আমি তোমাদেরই আছি। কথা হয় না? আরো জোরে কর। এই দলে যখন আসে কয় আমি তোমারে, ওই দলে যখন যায় আমি তোমারে। আমার ভাই আমার, আলোচনা একটু মনোযোগ দিবেন। আল্লাহর নবী দাউদ কাসেম ডেকে বলে, ও চাচা যান, আমারে অনুমতি দেন, আমি জিহাদে চলে যাব। হযরতে কাসেমের ব্যাপারে কয়েকটা বর্ণনা পাওয়া যায়, ইতিহাসবিদগণ লেখেন হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার ছেলে কাসেমের ব্যাপারে ইমাম হুসাইন বললেন, কাসেম তোমারে আমি যাইতে দিতে পারি না,
তুমি যদি যাইতে চাও তাহলে তোমার আম্মা যারা সে আম্মার কাছে অনুমতি নিয়ে আসো। আম্মার কাছে চলে গেলেন। আম্মা যান, চাচা যান তো অনুমতি দেয় না, তবে আপনি যদি অনুমতি দেন চাচা আমারে অনুমতি দিবে। কাসেম বলতে দেরি, হযরত ইমাম কাসেমের আম্মা যান দেখি বলে, বাবা কাসেম রে, সন্তান শহীদ হবে, আমি মা কেমনে সইব রে, আমি মা তো সইতে পারি না। অনুমতিও দিতে চায় না, মনটা নরম হয়ে গেল। হঠাৎ করে মনে পড়ে যায় হযরতে কাসেমকে ডেকে বলে, বাবা কাসেম রে, তোমার বাবা দুনিয়াতে থাকতে পৃথিবী থেকে পর্দা করার আগ মুহূর্তে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কবজের মতো একটা কিছু দিয়ে গিয়েছিলেন, কবজ জাতীয়, আর বলেছিলেন, ও কাসেমের আম্মা, তোমার কাছে আমানতটা রেখে যায়, আমার ভাই হোসেন যেদিন বিপদে পড়বে, কঠিন বিপদে পড়বে, ওই দিন এই কবজটা খুলবা, কবজের মধ্যে যা লেখা আছে এইটা তোমরা দেখবা। হযরতে কাসেমের আম্মা ইমাম হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার স্ত্রী ডাক দেয়া বলে, কাসেম রে, হয়তো আজকে সেই দিন কবজটা বের করে, কবজটা বের করলেন, কবজের ভিতরে লেখা আছে, ও হুসাইন, আমার কাসেমকে রেখে গেলাম, তবে শুনে নাও হুসাইন, আমার কাসেমকে রেখে গেলাম কারবালার ময়দানে, যেদিন তুমি কঠিন বিপদে আক্রান্ত হয়ে যাবে, বিপদে থাকবে, সেদিন আমার কাসেম তোমার সামনে তাকে সুন্দর করে সাজা দিবা জিহাদের ময়দানে যাওয়ার জন্য। তিনি জিহাদের ময়দানে যাবে, সেই মুহূর্তে আমার কাসেম যেন তোমাকে রেখে চলে না আসে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চিঠিখানা দেখলেন। হুসাইন বললেন, ভাই তো অনুমতি দিয়েই গেছে, আজ থেকে কতদিন আগে অনুমতি দিয়ে গেছে, তো অনুমতি তো হয়ে গেছে। ও বাবা কাসেম, তোমার অনুমতির প্রয়োজন নাই, তোমার অনুমতি তো আগেই তোমার বাবা দিয়ে গেছে। তবে শুনে না, ও বাবা কাসেম, তোমার মার কাছে যেমন একটা কবজ দিয়ে গেছে, আমার কাছেও একটা খবর দিয়ে গেছে তোমার বাবা। আমার কানে কানে একটা কথা বলে গিয়েছিলেন, ভাই হুসাইন রে, আমার কাসেম রে, কাসেমকে রেখে গেলাম, আমার কাসেমের সাথে তোমার মেয়ে সকিনার বিবাহের ব্যবস্থা করো। বাজারে কোন মারহাবা, ভাই নাই আরো জোরে কোন মারহাবা, চিল্লা বলেন মারহাবা। বাজারে আমার ভাইরা, আমার হযরতে কাসেমের সাথে বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন। ইতিমধ্যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে কাসেমকে সাজায় দিলেন। কাসেম সকিনার কাছে যান, ও সকিনা, তুমি আমার বিবি, তবে শুনে নাও ও সকিনা, আমি চলে যাচ্ছি জিহাদের ময়দানে, আর কোনদিন দেখা হবে না, আর কোনদিন দেখা হবে না, অপেক্ষা থাকো, দেখা হবে হাসরের ময়দানে। আওয়াজ দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ। বাজারে আমার ভাইরা, আমার হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সকিনাকে বলে যখন চলে আসতে লাগলেন, সকিনা পিছন থেকে ডাক দেয়, কাসেম। কাসেম পিছনে ডাকে সাড়া দেয় না, যাইতেছে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য। পিছন থেকে যেই ডাক দিক না কেন, কোন ডাকে কাজ হয়? আরো যেরকম কাজ হয়, কাজও হবে না। আজকে সুহাদায়ে কারবালার মাহফিল, যেখানে কোরআন হাদিস নিয়ে আলোচনা হচ্ছে, যে মাহফিলে গেলে ইমানের শক্তি বেড়ে যায়, যে মাহফিলে গেলে ইমানের তাসাল্লি বেড়ে যায়, ইমানের চুসপা বেড়ে যায়। গান বাজনা শুনলে ইমান বাড়ে না, ইমান শক্ত হয় না, ইমান মজবুত হয় কোরআনের মাহফিলে গেলে। কথা বলেন ঠিক কিনা? সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, এই মাহফিলে আসার কারণে, এই মাহফিলে আসার কারণে ইমানের শক্তি বেড়ে যায়,
কিন্তু এই মাহফিল থেকে যারা অনেকে আছে মাহফিল আসতে চায়, কিছু মানুষ আছে কয় চাইও না। এই মাহফিল আমাদের মাহফিল না, এই মাহফিল কিন্তু আমাদের না, এই মাহফিলে যাওয়া যাবে না। পিছন ডাক করছে না পড়ে নাই? কাসেম বুঝাইলেন আল্লাহর রাস্তায় যখন যাইবা পিছন থেকে ডাক দিলে ডাকে সাড়া দেওয়া যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা